গুরুদেব, অনেকেই দুর্গাপূজায় বেশসালের মাটি কেন লাগে তার বিভিন্ন ব্যাখ্যা অনেকভাবে ব্যাখ্যা করছেন। আপনি এ বিষয়ে কি বলেন? কারণ আমরা জানি সাধু মুখে শাস্ত্র কথা শুনতে হয়, কেননা শাস্ত্র সমুদ্র এবং লবণাক্ত, তার যথার্থ মানে বোঝা যায় না। সাধুরা সূর্যস্বরূপ, সমস্ত শাস্ত্রের সার বুঝিয়ে দেন। নর্দমার জলও সূর্য যেমন বাষ্প আকারে তুলে নিয়ে বিশুদ্ধ করে পানের যোগ্য করে তোলে, তেমনি সাধুরাও বিশুদ্ধ সারটিকে তুলে ধরেন। আপনি কি বলেন? বেশ্যালয়ের মাটি নিয়ে অনেকে বলছেন, আমি শুনলাম। যাই হোক, যে যেরকমভাবে ব্যাখ্যা করছে, আমাদের ব্যাখ্যা হবে অন্যরকম। বেশ্যালয় হচ্ছে পূর্ণ প্রকৃতি পূজা, পূর্ণ প্রকৃতি জগৎমাতা, যে তার পূজা হ্যাঁ করতে হবে। তাতে যদি বেশ্যালয়কে বাদ দেওয়া যায় বা বেশ্যাদিকে বাদ দেওয়া যায়, তাহলে পূর্ণ প্রকৃতির পূজা হয় না, তাতে মা রুষ্টা হয়। তিনি বলেছেন, স্ত্রীও সমস্ত সকলা জগৎ সৌ কাতি স্তুতি স্তব্য পরাপ্রক্তি, সমস্ত স্ত্রী জাতির মধ্যে আমি আছি বিশ্বময়। তাহলে সব স্ত্রীর মধ্যে যিনি আছেন, বেশ্যাদিকে কি তাতে বাদ দেওয়া যায়? তাহলে পূর্ণ প্রকৃতির পূজা করতে গেলে তাই বেশ্যালয়ের মাটি লাগে। এবং আমাদের যেমন অনেক গাছ আছে, ধান গাছ, হ্যাঁ, তারপরে হলুদ গাছ, তারপরে কলা গাছ, এই সকল দিয়ে একটা কলাবও তৈরি করেন, নবপত্রিকা আনে। এই নবপত্রিকা এনে পরে, অর্থাৎ এত রকম বৃক্ষ এনে পরে সেইগুলো পুজো করা হয়। কারণ হিন্দু শাস্ত্রে সমস্ত কিছুর মধ্যেই সমস্ত কিছু আছে। অন্য শাস্ত্রে, অন্য ধর্মীয়দের শাস্ত্রে এই এত সকল নাই। সবাইকে ভালোবাসা, প্রেম, প্রীতি, এই শিক্ষা দেওয়া আছে আমাদের। সবের মধ্যেই ঈশ্বর আছে। হ্যাঁ, এই যারা বুঝে জানে তারা কখনো হিংসক হয় না, তারা কখনো কাউকে হত্যা করে না, ক্ষতি করে না। এইরকম তারা হয়। এটা ধর্মের মধ্যে দিয়েই হয়, অন্য কিছুতে হয় না। তাহলে বেশ্যালয়ের মাটির উদ্দেশ্যটা হচ্ছে আসল। তাদেরকেও নিতে হবে, তবেই তিনি পূর্ণ প্রকৃতি। জয় গুরু, জয় গুরু।